Hello everyone, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। কেমন ভাবে দেখায় স্যার? পাও পড়ে, হ্যাঁ, আবার আবার বাহ, আবার বাহ। আজকে সকালটা শুরু হলো প্রিন্সের এক্সারসাইজ দিয়ে। এরপর একে একে আমি, প্রিন্সি, সৌরভ সব রেডি হব, কারণ আজকে আবার দীঘা যাওয়ার কথা। দীঘা, শঙ্করপুর, কোথায় যাই দেখি। চলো আগে ঝটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। খুব সুন্দর। তো আমরা একদম রেডি হয়ে চলে এসেছি, সবাই টেবিলে বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। এই হচ্ছে গরম গরম লুচি আর আলুর তরকারি খেয়ে উঠে পড়েছি সবাই বাসে। এখন গন্তব্য প্রথমে শঙ্করপুর। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু এদিকে শীতের পোশাকও সাফিসিয়েন্ট আনিনি, তাই প্রিন্সিকে একটা জামার ওপর আরেকটা জামা লেয়ার করেই পরিয়ে দিলাম। তো আমরা এখন চলে এসেছি শঙ্করপুরে। আমাদের ওখানে গরু দেখতেই পাওয়া যায় না, এখানে কত গরু। এটা শঙ্করপুর না? শঙ্করপুরও মনে হয় আগে আসি। চলে এসছি শঙ্করপুরে আমরা। বহুত ঠান্ডা, রোদ নেই, ভালো ঠান্ডা আছে। চলে, ও বাবা, না আস্তে আস্তে আসে। ওরে বাবা, মেসি দাদা আর প্রিন্সি। বাচ্চারা সবাই গাড়ি চড়তে ব্যস্ত, আর এদিকে আমরা বড়রা করে নিচ্ছি ফটো সেশন। কাল তাজপুরের সমুদ্র ছিল অনেক দূরে, আর খুব শান্ত ঢেউ, সেরমভাবে ঢেউও দেখতে পারিনি, মনটা একটু খারাপ ছিল। বাট আজ এই শঙ্করপুরে এসে ঢেউয়ের দাপট দেখে কিন্তু বেশ ভালো লাগছে। মোটামুটি ফটো তোলা শেষ। এবার আমরা চলে এসেছি ফিশ মার্কেটে। এখান থেকে লাঞ্চের জন্য বেশ কিছু মাছ কেনা হবে। মাছ কিনে মাছগুলোকে এক মাসির কাছে দিয়ে আসা হলো, যাতে লাঞ্চটা উনি রেডি করে রাখেন। আর সেই সময়টাতে আমরা এখন চলে এসেছি দীঘার সমুদ্র তটে। আর ঢুকতে ঢুকতেই দেখেই নাও কীরকম দীঘার অবস্থা, চারিদিকে লোকই লোক। আর উনি রান্নাটা রেডি করতে থাকুক, ততক্ষণ চলো দীঘাটা ঘুরিয়ে দেখাই তোমাদের। চলো, ভিড় দেখেছো কত লোক। আমরা আগের বার এসেছিলাম, তোমার দীঘা দুবার হয়ে গেল মাম্মা, মনে আছে? আমাদের ফটো আছে।
বেশ অনেকটা সময় এখানে সবাই মিলে কাটালাম। এবার ওদিকে লাঞ্চটাও রেডি হয়ে গেছে। দেখে নিই লাঞ্চে কি আছে। রয়েছে কাঁকড়া, এরপর ইলিশ মাছ ভাজা, স্কুইড কারি, পমফ্রেট কারি অ্যান্ড মিক্স ভেজ। এরপর আবার আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। তো আমার মতো ব্ল্যাক কারেন্ট খেতে কে কে পছন্দ করো বলো তো কমেন্ট সেকশানে। আর ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা চলে এসেছি বিচ মার্কেটে। দাম খুব চড়া, তাই আমরা কিছুই কিনতে পারিনি এবং দাদার বিহেভিয়ার যথেষ্ট খারাপ লেগেছে আমাদের। তাই হোটেলে ফিরে রেস্ট নিয়ে বিকেলে আবার চলে এসেছি কালকে যে শ্যাকটাতে আমরা এনজয় করেছিলাম সন্ধেটা, সেই শ্যাকে। আসতে না আসতেই চলে এসছে মাছ ভাজা। এই অনেক কিভাবে সংসার ব্যালেন্স করবে। হ্যাঁ, ও ভালোই রান্না করে। একটা সুন্দর নির্ভেজাল আনন্দময় রাত আমরা কাটিয়েছিলাম সবাই একসাথে, যেটা এখনও ভিডিও এডিট করতে বসেও দেখে খুব মজা লাগছে। তুই চলে যা যা। কিন্তু ওই যে সব কিছুরই তো একটা ইতি টানতে হয়, তাই নাচ গান করে আমরা মাটন দিয়ে ডিনারটা সেরে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই ফিরে যাব হোটেলে। রাত্রেবেলা এই জল পাড়িয়ে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হোটেলে ফেরাটাও ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। হোটেলে ফিরেও কারুরই আর নিজের রুমে যেতে ইচ্ছা করছে না, তাই আবারও চলল নাচ গান। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি, কারণ আজ বাড়ি ফেরার পালা।
বাসে ওঠার আগে আমরা একটু চলে এসেছি মোহনাতে। এখানে এসে একটু ফটোস আর রিলস শ্যুট করা হবে। আবার সামনে একটা নৌকাও পাওয়া গেছে, তো ফটো সেশনটা জমিয়ে করে নিই, তারপর উঠবো বাসে, ফিরবো বাড়ি। হ্যাঁ আসছি। তো আজকের ভিডিওটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর দেখা হবে আবারও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। টাটা।